আপনাদের পার্টি অফিসকে রাত্রের বেলায় এইভাবে ভাঙচুর করা হলো এবং সেটা একেবারে পুলিশের কিওস সামনে আছে, সামনে এন্টালি থানাকে শুনেছি যে থানাকে নাকি তারা জানিয়েছিল, মেল করে তারা এসেছিল, এসে তারা এরকম তাণ্ডব চালিয়েছে। মানে কি করে সম্ভব? রাখি উৎসবটা গেছে, আপনার মনে আছে? হ্যাঁ, কাকে রাখি পাঠিয়েছিলেন? মমতা ব্যানার্জি কেশি দাসের রসগোল্লা সমেত। তার কথাটা রাখতে হবে না? উনি হোম মিনিস্টার, উনি যদি থানাকে বলেন ঘুমোতে থানা ঘুমোবে, উনি যদি বলেন থানাকে জেগে উঠতে জেগে উঠবে। তাই জন্য ঢিলছোনা দূরত্বে ওই কাণ্ড হওয়ার পর এসবিও জানলো না আর থানাও চোখে দেখতে পেলো না। ওই মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, সেই ব্যাপারটা ঘটে গেল। না হলে তারপরেও গতকাল ময়দানে দাঁড়িয়ে যখন লাইভ অনুষ্ঠান করছে এবিপি আনন্দের ইয়েতে, তখনও কি লালবাজারের টনক নড়েনি যে ওরা 28টা কেস রয়েছে এবং সব কটাতেই নন বেলেবল কেস? তারপরেও তারা রাকেশ সিংকে ধরছে না কেন? নামটা মুখে আনতেও আমার ঘৃণা বোধ হয়। তারপরেও তাকে ধরছে না কেন? কারণ ওকে ধরলে আবার যুবরাজের গলায় যদি টানটা পড়ে, ওই জন্য ওকে ছেড়ে রেখে দিয়েছে। কারণ যুবরাজও তো দোদুল্যমান অবস্থায় রয়েছে, কখন তার পাট আবার হরকে আবার তার গলায় ফাঁসির দড়ি টানা ঢুকে যায়। তাই জন্য একে আর কিছু বলছে না, যা খুশি তাই করে যাচ্ছে। হট্টমেলার দেশ। আপনি কোথাও দেখেছেন যে নিজের দেশের মানুষ তার জাতীয় পতাকা পায়ে মানে পায়ে দমিয়ে দিয়ে, পা দিয়ে মারিয়ে সেটাকে আবার আগুনে পোড়ায়? কোথাও দেখেছেন কি? কোন ভারতবর্ষ কেন, কোন সভ্য সমাজে হয় না। এই অসভ্য, বর্বর, অশিক্ষিত, অসামাজিক কুলাঙ্গার এই বিজেপি গুলো এই কাজ করতে পারে এবং তাদেরকে প্রশ্রয় দেয় ওই দিদিমণির মতন ভদ্রমহিলা। বলছি এই ধরনের জিনিস করে আলটিমেটলি তো ওদের ফেস ভ্যালু তো নষ্ট হচ্ছে। আরে ওরা তো ভয় পেয়েছে। এককালে যাকে পাপ্পু বলতো তাকে তো এবারে পাপা বলতে হবে। বিহার তো দেখিয়ে দিয়েছে ভোট চুরি যে কিভাবে হচ্ছে, বিহারে তো দেখিয়ে দিয়েছেন রাহুল গান্ধী, এবং লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ তার সঙ্গে ভিড় করছে। এবং যে তেজস্বী, যে আপনার ওই অখিলেশ, একদিন যারা ভুল বুঝেছিল তারাও আজ সঠিক বুঝে ওনার পাশে এসে দাঁড়িয়েছে। সেটাতে তো সামনে বিহার ভোট, 26-এ এখানের ভোট, তাতে তো বিজেপি ভয় পেয়েছে এবং মমতা ব্যানার্জি অবভিয়াসলি ভয় পেয়েছে। কারণ আমরা 294টা সিটে দাঁড়াবো, ওনার মাথায় আর তাহলে সোনিয়াজির হাতটা রইল না। ওর সোনিয়াজির পয়সায় সারা রাজ্য ঘুরবো, ওই হেলিকপ্টারে চপারে চেপে সেটা আর হবে না। পরের মাথায় কাঁঠালটা আর ভাঙতে পারবো না। ফলে ওনারাও তো ভয় পেয়েছেন। ওই দুই ভয় ভীতু মানুষ এক হয়ে গিয়ে, যার জন্য এই অবস্থা। তো নিজেরই পয়সা আছে। আরে হলে কি, আরে একটা একটা করে তো ধরা পড়ছে। ওই তো জীবন শাহ, তৃণমূলের এমন অবস্থা দেখেছেন তো, হয় নর্দমায় পড়ছে নালে খালের জলে পড়ছে। তা আর কি করবেন ওনারা? এরপরে তো ওনাকেও খালের জলে পড়তে হবে। সামনে আজকে জীবন শাহ পড়েছে, কালকে দেখবেন মুখ্যমন্ত্রী টালির নালায় পড়ে যাচ্ছে। এর বেশি আর কি হবে? একটা তো ধরা পড়েছে বাড়ির থেকে, ওই কি মুখার্জি না ব্যানার্জি, হ্যাঁ, সেও তো একটা দাগি ভাইজি। তাহলে বলছেন আগামী দিনে মুখ্যমন্ত্রী করতেই পারেন। তিনি যদি অসভ্যতা করেন, উনি ভাবেন দুধ সাদা কাপড়টা পরলেই কাপড়ের দাগ লাগে না, তা হয় না। সবাই বুদ্ধদেব ভট্টাচার্য নয়। বুদ্ধদেব ভট্টাচার্যেরও দুধ সাদা ধুতিতেও কিছু কালি লেগেছিল। তো উনি কি ভাবছেন পায়ে হাওয়াই চটি আর সাদা ধুতি পরে আর লোকে জানবে না যে তার আঁচলের মধ্যে কত কোটি কোটি রয়েছে? সাদা শাড়ির আঁচলেতে কত কোটি কোটি জমা করেছেন ভাই ভাইপোদেরকে। তো সেগুলো কি মানুষ বুঝতে পারছে না? ভুলে যাচ্ছে? বুঝতে পারছে তো। এবারে ওনার গলাতেও হাতটা আসছে আস্তে আস্তে, যার জন্য এই অবস্থা। না হলে একটা মুখ্যমন্ত্রী এটা জানার পরেও কোনো যেখানে আরজিকরের একটা ঘটনাতে সেখানে আমাদের গিয়ে পুলিশের যে সর্বময় কর্তা, সে সেখানে গিয়ে উপস্থিত হতে পারলো, তাহলে আজকে কেন রাকেশ সিংকে ধরবার জন্য কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না? তার ছেলেকে ধরছে, তার সঙ্গে লোকেদেরকে ধরছে, কেন রাকেশ সিংকে ধরছে না? অ্যাকিউজ পারসনকে কেন, মেন অ্যাকিউজকে কেন ছেড়ে রেখে দেওয়া হয়েছে সেটা বলুন। কারণ ভাবছে ওদের যে যদি ওদের বেল হয়ে যায় তাহলে এরটারও বেল হয়ে যায়। কিন্তু আগামীকালও তার আছে, শিয়ালদায় যাবে, আমরা আবার বেলের অপোজ করবো। আগের দিনও আমরা অপোজ করেছিলাম, মনোজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সবাই গিয়েছিলাম। অ্যাডভোকেট মনোজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে অভিজিৎ রাহা ছিলেন, আমি ছিলাম, ইয়াকুব খান ছিলেন, আরো নানান লয়াররা ছিলেন। আগামীকালও আমরা সবাই যাব। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমাদের নেতার গায়ে কালি দেয়া, এরা ভাববে না যে কংগ্রেস কি মরে গেছে। কংগ্রেস মরেনি, আমরা মানি নিয়ে ঘর করি। যে কংগ্রেস ব্রিটিশকে তাড়াতে পেরেছে, এরা তো কোন চুনোপুটি। ভদ্রতার জ্ঞান দেখাচ্ছি বলে ভেবে ফেলবে না যে আমরা সবটাই ভদ্র সভ্য।
আমরা গান্ধীজিকেও যেমন মানি, আমরা নেতাজিকেও মাথার ওপরে রাখি, এই কথাটা যেন এনারা মনে রাখে। আমরা বীর সাভারকার বলে ওই সাভারকারের দলের লোক নই যারা ব্রিটিশের দালালি করেছে।